নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালেই তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, সেখান থেকে একেবারে জ্যান্ত মাছ নিয়ে এসেছে। সেই মাছটাকেই ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তারপরে রেখে দিয়েছি, আর একটু মাছের ডিমও আনা হয়েছে। আর এখন বসে গেছি সবজি কাটতে। আর প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এত পরিমাণে গরম যে একেবারে ঘেমে চান করে যাচ্ছি। যতই পাখা চলুক না কেন, সেই গরম যেন আর কাটছেই না। তো আমি এখন সবজি কাটছি। আজকে ধুঁদুল রান্না হবে। তো বাজার থেকে ধুঁদুল কিনে এনেছে, আরও অনেক কিছু কিনে নিয়ে এসেছে। তো আজকে ধুঁদুলটা রান্না করছি। ধুঁদুল পোস্ত হবে, তার সাথে মাছ হবে। আর কি কি রান্না করা যাক দেখা যাক। মিঠাই দেখো, ওর স্কুলের ছুটি, মানে ওদের সপ্তাহে 3 দিন করে স্কুল হচ্ছে আর 3 দিন করে ছুটি হচ্ছে, রবিবারটা বাদ দিয়ে। তো ও আজকে স্কুলের ছুটি, তো সেই কারণে আমাকে আজকে আর যেতে হয়নি আনতে। আর তাড়াতাড়ি রান্নাও চাপিয়ে দিয়েছি। এই যে ধুঁদুলটা রান্না হচ্ছে, ধুঁদুল আলু আগে ভালো করে ভেজে নিচ্ছি। তো তাড়াতাড়ি চেষ্টা করছি রান্নাটা করে নেবার। রান্নাটা করলেই কি কাজ শেষ? মনে হয় যেন রান্নাটা করলেই কাজ শেষ। মানে রান্না হচ্ছে সবথেকে যেন বড় জিনিস। তো রান্নাটা হয়ে গেল, মনে হয় যেন সমস্ত কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, গ্যাসের মধ্যে রান্না করছি, আর ওদিকে কাঠেতে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়েই চলে এসেছি, মোটা কাঠ দিয়েছি তো ওখানে হচ্ছে। আর মিঠাই দেখো, ও বললো একটু শরবত খাবো, তো ওকে লবণ আর চিনি লেবু একটা গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। আমার তো সময় নেই। আর ও বসে বসে ওই যে চামচে করে চিনিগুলোকে গলাচ্ছে। আর চিনিগুলো বড্ডই মোটা মোটা দানা, তো সেই কারণে চিনিগুলো খুব টাইম লাগছে গলতে। যাই হোক, এটা নিয়ে এখন ব্যস্ত হয়ে রয়েছে যে চিনিটা আমি দিয়েই দিই ওকে, ওইভাবেই খাচ্ছে। আর লিখেছিল, এখন বসে বসে লিখছিল, ওই জন্যই শানটা এরকম অবস্থা। লিখে তারপরে মুছেছে। তো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে কুমড়ো শাক দিয়ে বড়ি আলু মুসুর ডালটা দিয়ে তরকারি করেছি। আর এখানে ঝিঙে পোস্ত তরকারি হয়েছে। আর হয়েছে এখানে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না। তো মিঠাইকে মাছের মাথাটা দিয়েছি, ও এখন বসে বসে খাচ্ছে। আর খানিকটা খেয়েছে, খানিকটা বাকি রয়েছে। তো এখন খাবে। এইমাত্র চান টান করিয়ে দিলাম, এখন বসে বসে খাওয়া দাওয়া করছে। আর বন্ধুরা, কি বলবো, দুপুরবেলা শুয়েছি, আর 4টে বাজতে না বাজতেই ব্যাস কারেন্ট চলে গেছে। তো দুজনকে নিয়ে এলাম ওপরেতে। তো বারান্দায় বসিয়েছি, বেশ হাওয়া দিচ্ছে। ঘরের ভিতর তো সেইভাবে হাওয়া নেই, যা রোদ্দুরের তাপ। তো বারান্দাটায় বসিয়েছি। দু ভাই বোনে বসে বসে এখন বই পড়ছে। আর হাওয়া কিন্তু খুব সুন্দরভাবে দিচ্ছে। আর এই যে সন্ধে সন্ধে হয়েই এসেছে। বসিয়েছি তখন 4:30 বাজে। 4টের সময় কারেন্ট চলে গেছে। ঘুমটাও ভালো হয়নি আজকে। আর বললাম তাহলে সময় নষ্ট না করে তো দুজনে মিলে পড়ে নাও, তাড়াতাড়ি পড়াশোনাটাও হয়ে যাবে। তো বিকেলবেলার মধ্যে পড়াশোনা হয়ে গেল। তারপরে জামা কাপড় তোলা, সন্ধে দেয়া, মিঠাইকে খাওয়ানো, এইসবগুলো করলাম। আর স্বাগত নিয়ে এসেছে চুরমুর। তো এখন একটু চুরমুর খাবো, অনেকদিন খাওয়া হয়নি। টক ঝাল মিষ্টি বেশ ভালো লাগে। ফুচকার আলাদা স্বাদ থাকে আর চুরমুরের স্বাদ আলাদা থাকে। তো এই যে চুরমুরটা নিয়ে এসেছে, এখন একটু বসে খাবো, কারণ পড়াশোনা করানো হয়ে গেছে। রাত্রিরে রান্নাও চাপিয়ে দিয়েছি। কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি হচ্ছে। স্বাগতর খুব পছন্দর খাবার এটা। অন্য তরকারির থেকেও না, স্বাগত কুমড়োর তরকারিটা খুব ভালোবাসে খেতে। তো অন্য ডাল এমনি আলুর তরকারি এর থেকেও ওর কুমড়োর তরকারি হবে আর পরোটা হবে, এটা ওর খুব পছন্দর খাবার। প্রায়ই বলে, কুমড়ো দেখলেই বলে নয় টক করো কুমড়োর, আর তা নাহলে তরকারি করো। তোমাদের দাদাভাই অতটা পছন্দ করে না কুমড়োটাকে। আর স্বাগত খুব পছন্দ করে রুটি দিয়ে, পরোটা কিংবা মুড়ি এইসবে। কুমড়োটা ওর মানে কি বলবো, প্রিয় জিনিস। অন্য বাচ্চারা খেতে চায় না, কিন্তু ও খেতে চায়। শাকও খায়, টক তেতো সব কিছুই খায়। বলে ছেলেদের খাবার বিচার থাকে, কিন্তু না, স্বাগত সবই খায়। মাছটা খালি ও খেতে চায় না। তো যাই হোক, এখানে আমি করে নেওয়া হয়ে গেছে কুমড়ো তরকারি। তারপরে কয়েকটা পরোটা ভেজে নিচ্ছি, বেশি করব না, কারণ আমাদের জন্য রুটি করব। দু ভাই বোনের জন্য কয়েকটা পরোটা ভেজে নিচ্ছি, আর আমাদের জন্য হবে রুটি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।